একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার হলে এর পরিসীমা কত হবে? এটি পরমাণু শক্তি কমিশনের গত শনিবারের জেনারেল অ্যাটেন্ডেন্ট পরীক্ষার একটি ম্যাথ। আমরা এই ভিডিওতে এই ম্যাথটি সমাধান করব। দেখেন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। এবার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? বাহু স্কয়ার বা এ স্কয়ার। বাহু স্কয়ার অথবা আমরা যেটাকে বলি এ স্কয়ার, তাই তো? ওকে, এ স্কয়ার হলে আমরা জানি এটা। তাহলে এ স্কয়ার সমান সমান আমরা কাকে কি বলতে পারি? 900 বলতে পারি, তাই না? ওকে, 900, বা আমরা শুধুমাত্র এ রাখবো এখানে, বা এ রাখবো। তাহলে এই এ স্কয়ার স্কয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে 900। সুতরাং এ ইকুয়াল কত? 900 কে রুট করলে হয় হলো 30। 900 কে রুট করলে হয় কত? 30। ওকে, তো আমরা দেখেন এক বাহুর দৈর্ঘ্য বা এ ইকুয়াল টু 30 বের করতে পেরেছি। এবার এখন কি বের করতে বলা হয়েছে? এর পরিসীমা কত? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আমরা জানি যে 4 বাহুর যোগফল, দ্যাটস মিন বাহুগুলোর যোগফল। ওকে, এবার 4 বাহুর যোগফল, প্রত্যেকটা বাহুই জানি আমরা এ, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, যেটিকে আমরা সংক্ষেপে সূত্র আকারে মনে রাখি 4a। আমরা যখন আয়তক্ষেত্রের এরকম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার বা এ স্কয়ার, বর্গক্ষেত্রের পরিসীমা 4a, এই 4a কিভাবে হয় সেটি আমরা জানি। তো 4a, এবার এই 4 গুণন এ ইকুয়ালটা আমরা কত পেয়েছি? 30 পেয়েছি, 30। এবার 4 3 4 12, আর হলো একটা 0, 120। তার মানে হলো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার হলো এর পরিসীমা হবে কত? 120 মিটার। কত? 120 মিটার। তাহলে আমরা এখানে এই অঙ্কে কি করেছি? প্রথমে যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল থেকে আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করেছি। এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 30 পেয়েছি। এবার বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু আমরা জানি 4 বাহুর যোগফল, তার মানে দ্যাটস মিন 4a, 4 এর সমান সমান আমরা পেয়েছি। তাহলে 4 এবং a এর মান বসিয়ে দিয়েছি 30, দুটো মিলে 3 4 গুণ করলে 12, আর হলো 0, তার মানে 120।